সবার জন্য মসজিদের জন্য দান করেছেন, খাস করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদের দান কবুল করে নেয়। এই 200 টাকা কে দিয়েছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই গভীর রজনীতে গো মাওলা, আল্লাহ রহমতের সময়, দোয়া কবুলের সময়, গভীর রজনীতে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার পাক শাহী দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পাক মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত তোমার বান্দারা ধৈর্য ধরে কোরআনের আলোচনা শুনেছেন, হাদিসের আলোচনাগুলো শুনেছেন। আল্লাহ তাআলা তার সঙ্গে এখানে সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ সওয়াবের সানি পাঠ করা হয়েছে আল্লাহ। আল্লাহ এই সমস্ত যা সওয়াব দান করবেন মাওলা, সওয়াবের হাদিয়া সর্বোত্তম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আমিনার লাল মদিনার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রফাকে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা সওয়াবের হাদিয়াটুকু তোমার বংশধর আহলে আওলাদ গণের রফাকে পৌঁছায়া দাও। সওয়াবের হাদিয়া সাহাবায়ে কিরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, হুজুরগণের রফাকে পৌঁছায়া রব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, যখন তোমাদের এই রকম দ্বীনি মজলিসের ফাঁকা জায়গাগুলো পুরা করে দিতে বলা হবে, দ্বীনি মজলিসের ফাঁকা জায়গাগুলো পুরা করে দিতে বলা হবে, তোমরা মজলিসের ফাঁকা জায়গাগুলোকে পুরা করে দিয়ে একে অপরের বসার জায়গা করে দিয়ে সুন্দরভাবে চেপে চেপে বসে যাও। এটা কার কথা বলুন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যখন এরকম দ্বীনি মজলিসের মধ্যে, দ্বীনি মাজমার মধ্যে আমরা বসে যাব, মেহফিলের ফাঁকা জায়গাগুলো পুরা করে দিয়ে দিয়ে আমরা সুন্দরভাবে বসে যাব। যদি আমরা সেইভাবে বসে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আল্লাহ জায়গা প্রশস্ত করে দিবেন। কোথায়? জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা জ্ঞানী তারা আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা وكرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আল্লাহর নবী পরিষ্কার ভাবে হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার কোন উম্মতানি যদি আমি নবীর প্রতি, আমি রাসূলের প্রতি মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে দরুদ শরীফ পাঠ করে নেয়, তাহলে আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আশরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোন ব্যক্তি আল্লাহর নবীর প্রতি মুহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে একবার দরুদ শরীফটা পাঠ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 বার রহমত বর্ষিত করে দেয়। একবার জোরে বলুন, আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? প্রিয় মুসলমান, যদি নবীর প্রতি একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়া হয়, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটার আমলনামায় আল্লাহ 10 বার রহমত বর্ষিত করে দেয়। তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আরো জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিটা আমি নবীর ভালোবাসা লাভ করতে পারবে, রাসূলের নৈকট্য লাভ করতে পারবে, রাসূলের কাছাকাছি যেতে পারবে। আল্লাহর নবী আরো জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি, যদি আমার কোনো উম্মতানি আমি নবীর প্রতি দরুদ পড়া ভুলে যায়, আমি রাসূলের প্রতি দরুদ পড়া ভুলে যায়, ওই ব্যক্তিটা যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। মুসলমান যদি নিজেকে নবীর উম্মত বলে দাবি করে থাকি, যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার মুমিনের পরিচয় দিতে চাই, যদি নিজেকে দুনিয়া থেকে আশিকে রাসূলের পরিচয় দিয়ে কবরের মধ্যে যেতে চাই, তাহলে আমি বলবো, এই গভীর রাত্রে রহমতের সময়, দোয়া কবুলের সময় আমি মুসাফির আপনাদের কাছে দোয়া করে দিয়ে যাব। তাই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর নবীর দরুদ। তাই সকলে একটু বেশি বেশি করে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফের নজরানা পেশ করুন। সকলে বলি আল্লাহুম্মা وعلى آله कबा तू बता दे इधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना, तड़पता है दिल मसलती है आंखें, कब तू बता दे किधर है मदीना। अल्लाहुम्मा वअला आले हुब्ब हादी गल गई सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है, जिनकी खुशबू से महका ए सारा जहां, ओ खुशबू मेरी नबी की पसीने में है। अल्लाहुम्मा मुख्तार कायनात सा, मुख्तार कायनात सा दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त देखा साद ने चेहरा हुजूर का, जिस वक्त देखा साद ने चेहरा हुजूर का, ओ देख के हो गया सरदा हुजूर का, कहने लगा
कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि। प्यारे मुसलमान, আমার আপনার নবী কেমন নবী, কেমন মর্যাদাওয়ালা নবী, কেমন সম্মানওয়ালা নবী। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কত সম্মান দিয়েছিলেন, কত ইজ্জত করেছিলেন। ও প্যারা মুসলমান, যদি আমার নবীর শান নিয়ে, মুআজিজা নিয়ে, নবীর শান নিয়ে, নবীর মর্যাদা নিয়ে, নবীর সিরাত নিয়ে আমি গুনাহগার আলোচনা করতে যাই, সারা রাত ফুরিয়ে যাবে মুসলমান। আমার নবীর সিরাত নিয়ে আলোচনা ফুরাবে না। সংক্ষেপে জানিয়ে দিচ্ছি রে মুসলমান, আল্লাহর নবীর সম্পর্কে কবি কবিতা লিখতে গিয়ে বলেছেন, মুখতার কায়নাত সাদাতা কোই নেহি, আমার রাসূলের মতো দয়ালু দাতা আর কেউ নেই, কেউ হবেও না। আমার রাসূলের মতো মহামানব আর পৃথিবীর জমিনে কেউ আসবে না। শুধু তাই নয়, আমার নবী কেমন সুন্দর ছিলেন, কেমন তার চেহারা ছিলেন, কত সুন্দর আমার নবী দেখতে ছিলেন, এই বর্ণনা করতে গিয়ে কবি কবিতার মাধ্যমে বলতেছেন, जिस वक्त देखा साद ने सेहरा हुजूर का, ओ देख के हो गया सरदा हुजूर का। যেই সময় আকাশের চাঁদ আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখেছিল, দেখার সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই নূরানি চেহারার কাছে, আপনার ওই নূরানি চেহারার কাছে আমি চাঁদের রশ্মিটা হার মেনে যায়, আমি চাঁদের নূরানি আলো খানা হার মেনে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনি এত সুন্দর, আপনার চেহারার উজ্জ্বলতার মধ্যে আমি চাঁদের আলোকে হারিয়ে ফেলি। শুধু তাই নয়, কবিতার পরে বলতেছেন, চাঁদ আল্লাহর নবীকে দেখার সঙ্গে সঙ্গে ফিদা হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হয় না? একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমার নবী এত মর্যাদাওয়ালা ছিলেন। এই যে আমরা নবীর আলোচনা শোনার জন্য বসেছি, আমরা যে গভীর রাত্রে নবীর আলোচনা শুনতেছি, এই নবীর আলোচনা শুনলে কি ফায়দা? আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, 30 নম্বর পারা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর আলোচনাকে, আমার হাবিবের আলোচনাকে উচ্চ মাকাম দান করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীর আলোচনাকে কি করেছে? উচ্চ মাকাম দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন, সাহাবা ইকরামেরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে উচ্চ মাকাম কোথায় পাওয়া যায়? দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে উত্তর দিয়ে বললেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গাটায় আমি নবীর আলোচনা হয়, আমি রাসূলের আলোচনা হয়, যেই জায়গাটায় হাদিসের কথা আলোচনা হয়, যেই জায়গাটায় কোরআনের কথা আলোচনা হয়, যেই জায়গাটায় আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, ওই জায়গাটাই হলো পৃথিবীর জমিনে জান্নাতের বাগান। প্যারে মুসলমান, হোক না কোনো সেটা কোনো ময়দান, হোক না কোনো বাড়ি, হোক না কোনো ময়দানের মধ্যে, যেইখানেই হোক, যেই বাড়িতেই হোক, যেই ময়দানেই হোক, যেই মাঠের মধ্যেই হোক, যেখানে হাবিবের আলোচনা হয়, ওইটাই হলো দুনিয়ার জমিনে জান্নাতের বাগান। শুধু তাই নয়, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি শেষ নাকি? আল্লাহর নবী বললেন, না না না, এই জান্নাতি বাগানের মধ্যে আজকের এই কইমারি,
এলাকার দিনী মেহফিলের মধ্যে যতগুলো মানুষ এসে বসে বসে হাদিস কোরআনের কথাগুলো শুনতেছেন, এই বসনেওয়ালা মানুষদের জন্য এইখানে যে মানুষগুলো বসে আলোচনা শুনতেছেন, এই বসনেওয়ালা মানুষদের জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা মেহফিলের চতুর্সাইডটা দিয়ে ঘেরাও করে নিয়ে একজনের কাঁধের উপরে একজন, একজনের কাঁধের উপরে একজন, এরকম করে 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 আল্লাহর আরশে আজিম পর্যন্ত লেগে গিয়ে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। কথা বুঝেন নাই? যে আমরা যারা এখানে বসে আলোচনা শুনতেছি, আমাদের জন্য আল্লাহর ফেরেশতারা মেহফিলটা ঘেরাও করে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তারা একজনের ঘাড়ের উপরে একজন, একজনের ঘাড়ের উপরে একজন, এরকম করে করে আরশে আজিম পর্যন্ত লেগে গিয়ে আল্লাহর কাছে আমাদের নাম ধরে ধরে সোনার কলম দিয়ে উপর খাতার উপরে নেকি লিখতেছে আর আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। একবার জোরে বলুন। তাহলে এই মেহফিলে বসার ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন, একটা মানুষ সারা রাত মসজিদের মধ্যে তাহাজ্জুদ পড়বে, তাসবিহ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, মুরাকাবা করবে, মুশাহিদা করবে, আল্লাহর জিকিরের মধ্যে রাতটা অতিবাহিত করে দিবে। আর একটা মানুষ এই রকম দ্বীনি মেহফিলের মধ্যে বসে, দ্বীনি মাজমার মধ্যে বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো ইখলাসের সঙ্গে যদি কিছু সময় শুনে ও আমল করার চেষ্টা করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, ফিকুরু সাআতিন খায়রু 60 সানাতা, আমার ওই উম্মতানির আমল নামার মধ্যে আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই নয়, যেই মানুষটা সারা রাত মসজিদের মধ্যে আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, তার থেকে বেশি সওয়াব এইখানে বসনেওয়ালা বান্দা কিছু সময় হাদিস কোরআনের কথাগুলো ইখলাসের নিয়তে শোনার জন্য, সেটা নিয়ে চিন্তা ফিকির করার জন্য ওই সারা রাত মসজিদে বসে ইবাদত করনেওয়ালা বান্দার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। এই মেহফিলের মর্যাদা আছে না নাই? প্যারা মুসলমান, আমি গুনাহগার খাতাগার, যদি এই মেহফিলের ফজিলত সম্পর্কে বলতে যাই অনেক সময় লাগবে, সংক্ষেপ করে দিলাম। তাই আমরা যারা ভাবতেছি এই মেহফিলের মধ্যে এসে কি লাভ কি ফায়দা, যারা ভাবতেছি, যারা বক্তার স্বরূপ দেখতে এসেছি, সুর দেখতে এসেছি, চেহারা দেখতে এসেছি, ওয়াজ ভালো লাগেনি চলে যাচ্ছি, তাদেরকে বলবো, ও প্যারা মুসলমান, আমরা যদি বক্তার চেহারা বক্তার সৌরভ দেখতে আসি, সুর দেখতে আসি, কোনো ফায়দা হবে না। আমাদেরকে আসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে, হাদিস কোরআনের কথাগুলো শুনে আমল করার জন্য, যাতে আল্লাহ তাআলা এই মেহফিল থেকে আমাদের হিদায়াতের জরিয়া করে দেয়, যাতে আল্লাহ তাআলা এই মেহফিলের জরিয়া করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই নিয়তে এসে আমরা যারা বসবো, অবশ্যই আল্লাহ কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য এই মেহফিলকে নাজাতের জরিয়া করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা এই মেহফিলটাকে অনেক কষ্ট দিয়ে পরিশ্রম করে মেহনত করে এরকম কোরআনের মেহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, আল্লাহ তাআলা তাদের জীবনে বারাকা দান করুক, তাদেরকে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দিক। ও যারা সহায় সহযোগিতা করেছে, দান করেছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করে নেক। সকলে বলি আমিন। আল্লাহ যাতে আমাদের ভবিষ্যতে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত এরকম দ্বীনি মেহফিল জান্নাতি বাগান কায়েম রাখার তৌফিক দান করেন। সকলে আমরা বলি আমিন। প্যারা মুসলমান, আমাদের জীবনে বরকত পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য কি করতে হবে, কি আমল করলে আমাদের জীবনে শান্তি ও বরকত নেমে আসবে, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষগুলোকে ভালোবেসেছেন, ভালো বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সেরা 11 প্রকার মানুষ কারা, সংক্ষেপে এই দুটি আলোচনা করে আমি দোয়া করে বিদায় নিব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে অনেক বক্তা অনেক দূর থেকে এসে আপনাদেরকে সুন্দর সুন্দর হাদিস কোরআন থেকে আলোচনা করে শুনিয়েছেন।
এমনকি ইতিহাস বলেছেন, হিস্টোরি বলেছেন। আমি কোনো হিস্টোরি, কোনো ইতিহাস বলবো না। কোরআন ও হাদিস থেকে দুটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না। সুবহানাল্লাহ বলতে পয়সা লাগে, হ্যাঁ, কষ্ট লাগে। সুবহানাল্লাহ বললে কি ফায়দা শুনবেন? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তিটা একবার সুবহানাল্লাহ পড়ে নিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মিজানের পাল্লাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। আর হাদিসের মধ্যে এসেছেন, যে ব্যক্তিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে পড়ে নেয়, আল্লাহর নবী হাদিসে বলেছেন, তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসঙ্গে পড়ে নেয়, আল্লাহ পাক তার মিজানের পাল্লাকে নেকিতে ভরে দেয়, এমনকি আসমান জমিনের ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে ভরপুর করে দেয়। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার লাভ আছে না নাই? আছে না নাই? সকলে একটু জিকির করি, তাহলে একটু ঘুম ছেড়ে যাবে। সকলে একটু আল্লাহর জিকির করি মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আমার সঙ্গে একসঙ্গে পড়ুন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি, মহামূল্য সুসময়, মহামূল্য সুসময়, অকারণে কেন যায়, সব সময় সর্বদা জবান সে পর কালিমা, যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো গফার তুমি, এখনো সত্তার, এখনো গফার তুমি, এখনো সত্তার। হাসরের দিন তুমি হইবে কাহার, হাসরের দিন তুমি হইবে কাহার। তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারিয়ে কুপথে চলে, তোমার বান্দারা তোমাকে ভুলে সুপথ হারিয়ে কুপথে চলে। সেই দিন নিয়া প্রভু সত্য প্রমাণ, দয়া করে পার করিও গো দয়াবান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে একটু সময় জিকির করলাম, জিকির করলে কি ফায়দা, কি লাভ হয় একটু শুনবেন। আমি যেখানে ওয়াজ করি, মানুষকে কিছু বোঝার জন্য, কিছু যাতে শিখতে পারে এই বিষয়ে আলোচনা করি, অর্থাৎ ক্লাসের মতো আলোচনা করি। প্যারে মুসলমান, এই যে আমরা জিকির করলাম, এই জিকিরের মধ্যে কি ফায়দা রয়েছে? জিকিরের মধ্যে ফায়দা হলো আমাদের কল্প রয়েছে, অন্তর। এই কল্পের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যখন মানুষের নাপাক হয়ে যায়, এই গোশতের টুকরাটা নাপাক হওয়া বলতে, যখন মানুষ নামাজ কাজা করে,
তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যখন বান্দা রোজা কাজা করে কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যখন বান্দা জিনা করতে যায় কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যখন বান্দা মদ পান করতে চায় তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যখন বান্দা চুরি করতে যায় তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। এরকম করে করে বান্দা যখন বিভিন্ন গুনাহ করে গুনার মধ্যে শামিল হয়ে যায়, গুনাহ করতে 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 যেমন যখন তার অন্তরটা কালটা নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, ওই কালো হয়ে যাওয়া নোংরা হয়ে যাওয়া অন্তরটা কেমন করে পরিষ্কার হবে, কেমন করে সাফ হবে? ওই নোংরা লেগে যাওয়া কালো ময়লা অন্তরটা পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। যখন বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করবে, জিকিরের মাধ্যমে আল্লাহ তার কলবকে অন্তরকে পরিষ্কার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, তাহলে জিকির করলে লাভ আছে না নাই? তাই জন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর জিকিরে নিজের জবানকে তরুতাজা রাখার জন্য। রাস্তা দিয়ে হাঁটবো আর মুখের মধ্যে আল্লাহর জিকির করব, নিঃশ্বাস নিব, নিঃশ্বাসের সময় আল্লাহ, নিঃশ্বাস ছাড়তে বলবো হু আল্লাহু আল্লাহু। এরকম করে করে আমরা জিকির করব, মানুষের সঙ্গে কথা বলবো, মাইন্ডের মধ্যে মাথার মধ্যে আল্লাহর জিকিরের ধ্যান থাকবে। লোকের সঙ্গে কথা বলবো, খেয়াল থাকবে আল্লাহর জিকিরের দিকে। ব্যবসা বাণিজ্য করব, খেতে খামারে কাজ করব, মুখের মধ্যে আল্লাহর জিকির থাকবে। এরকম করে করে সর্ব অবস্থায় যখন কোনো বান্দা আল্লাহর জিকিরের হালতে চলাফেরা করতে থাকবে, আল্লাহর জিকিরের হালতে চলাফেরা করতে থাকবে, আল্লাহর জিকিরের হালতে নিজের জবানকে তরতাজা রাখতে পারবে, ওই বান্দাটা জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাবে। প্রিয় মুসলমান, আমলে আউলিয়া হয়ে যায়। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হওয়ার জন্য হক্কানি আমাদের বড় মুফতি মাওলানা মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নেই। আল্লাহর ওলি হওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক আর পরিপূর্ণ ঈমান ও তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে বেশি বেশি আল্লাহর জিকির করলে, আমল করলে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। তাই প্রিয় মুসলমান, যখন আমাদের অন্তরটা নোংরা হয়ে যায়, গুনাহ করতে করতে কালো হয়ে যায়, ওই কালো নোংরা লাগা অন্তরটার মধ্যে কখনো হাদিসের কথা স্পর্শ হয় না, কোরআনের কথা স্পর্শ হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে ভালো লাগে না, জাহান্নামের কথা শুনে অন্তরের মধ্যে ভয় হয় না, কবরের কথা শুনে অন্তরের মধ্যে ভয় হয় না। কারণ আমার অন্তরটা আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। প্রিয় মুসলমান, এই জন্যই আমাদেরকে এইরকম দিনই মাজমা ভালো লাগে না। যদি আমাদের ঈমান পরিপূর্ণ থাকতো, যদি আমাদের অন্তরটা সাদা কাগজের মতো পরিষ্কার থাকতো, তাহলে সারা রাত যদি এখানে মেহফিল হতো আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, রাসূলের জন্য, আমরা সারা রাত পাগলের মতো নবীর আলোচনা শুনতাম, একটা মানুষ মেহফিল থেকে উঠে যেত না। এটা যদি কোনো গানের ফাংশন হতো, থিয়েটার হতো, মানুষ কতই না আনন্দ করে এখানে থাকতো। প্রিয় মুসলমান, যখন দেখবেন আপনি কোনো গুনার কাজ করে আপনার মনের মধ্যে শান্তি লাগতেছে, গুনার কাজ করে দিলের মধ্যে শান্তি অনুভব হচ্ছে, গুনার কাজ করার পরও আপনার ভয় হয় না, বুঝতে হবে আপনার ঈমান কমজোর হয়ে গিয়েছে। যখন দেখবেন এই রকম দিনই মেহফিলের মধ্যে এসে, অর্থাৎ দিনের কাজ, নেক কাজ, ভালো কাজগুলো করে আপনার অন্তরে শান্তি পায়, তৃপ্তি পায়, বুঝতে হবে আপনার ঈমান রয়েছে। তাই প্রিয় মুসলমান, আমরা যদি নবীর সুপারিশ পেতে চাই, নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়া থেকে নবীর সুন্নতের অনুসরণ করে যাওয়ার দরকার আছে না নাই? তাই আমি সকলকে অনুরোধ করব,
ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, তোমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো সকলকে অনুরোধ করবো রে যুবক, সকলে এই দিনই মেহফিলের মধ্যে এসে বসে যাও। যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে, বেশি পছন্দ করে। ও মুসলমান, ও মুসলমানের সন্তান, এই যুবক বয়সটা আমরা খেলায় খেলায় কাটিয়ে দিতেছি। আমাদের এই যুবক বয়সটা আমরা কোথায় কাটিয়ে দিয়েছি? এই যুবক বয়সটা রং তামসায় মেতে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছি রে মুসলমান। এই যুবক বয়সের ইবাদতকে আল্লাহ পছন্দ করেন, যুবক বয়সের ইবাদতকে আল্লাহর নবী পছন্দ করেন। শুধু তাই নয়, যুবকদেরকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন, যুবকদেরকে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন। তাই জন্য আল্লাহর নবী বলেছেন, যুবক বয়সের ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যুবক বয়সের ইবাদতকে আল্লাহর নবী পছন্দ করেন। তাই প্যারা মুসলমান, ও নওজোয়ান যুবক ভাইরা, তোমাদের পায়ে দুটি হাত দিয়ে অনুরোধ করব রে যুবক, তোমাদের দিকে ইসলাম তাকিয়ে আছে। তোমরা যদি ইসলামের দিকে অগ্রসর হও, ইসলামের উন্নতি হবে। তোমরা যদি ইসলামের দিকে এগিয়ে আসো, ইসলামের উন্নতি হবে। ইসলামের বাতি জ্বলতে থাকবে, কালিমার বাতি জ্বলতে থাকবে, কালিমার পতাকা উঠতে থাকবে। আর যদি যুবকগুলো ইসলাম থেকে দূরে চলে যায়, যুবকগুলো যদি ইসলাম থেকে দূরে চলে যায়, তাহলে আস্তে আস্তে ইসলামটা ধ্বংস হয়ে যাবে। ও প্যারা মুসলমান, ও নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাইয়েরা, যুবক বয়সটা তোমরা যদি ইবাদত করে কাটিয়ে দাও, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বৃদ্ধা বয়সে শরীর অসুস্থ হওয়ার জন্য যদি ইবাদত করতে না পারো, তাহলে যুবক বয়সে ইবাদত দিয়ে আল্লাহ তাআলা তোমাদের বৃদ্ধা বয়সে ইবাদত না করার গুনাহগুলোকে মাফ করে দিবে। মানে যুবক বয়সে শরীরের রক্ত গরম থাকে, যেটাই করি এটাই শক্তিশালী হয়। তাই যুবক বয়সে যদি আমরা ইবাদত করি আল্লাহ পছন্দ করবেন। আর যুবক বয়সের একটা সিজদা আর বুড়া বয়সের বৃদ্ধা বয়সের 70টা সিজদা, তাও যুবকদের একটা সিজদার সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহর নবী বলেছেন, যুবক বয়সে ইবাদত করো। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক বয়সের ইবাদতকে আল্লাহর নবী পছন্দ করতেন। ও যুবক, তোমরা যদি এই যুবক বয়সে ইবাদত না করো, ইবাদতকে তোমাদের নেশা বানিয়ে ফেলতে না পারো, তাহলে মরণের পর তোমরা কবরের মধ্যে কি জবাব দিবে বলো বলো? ও যুবক, যুবক বয়সটা যৌবন ফিরে গেলে যৌবন ফিরে আসে না, আর যৌবন কেউ ধরে রাখতেও পারে না। যেই দিন আপনি বুড়া হয়ে যাবেন, যেই দিন আপনি বৃদ্ধা হয়ে যাবেন, ওই দিন আপনি আফসোস করতে থাকবেন, আহারে যুবক বয়সে কেন আমি নামাজ পড়লাম না, যুবক বয়সে কেন আমি রোজা রাখলাম না, যুবক বয়সে কেন আমি কোরআন পড়লাম না, আহারে আজকে তো আমার মন চাওয়ার পরেও আমি নামাজে যেতে পারি না, আমার মন চাওয়ার পরেও আমি রোজা রাখতে পারি না। কারণ যুবক বয়সে তুমি ইবাদত করলে না, শক্তি থাকতে যৌবন থাকতে ইবাদত করলে না। ও যুবক, যখন তোমার যৌবন ফুরিয়ে যাবে, তখন তুমি নামাজে যাওয়ার জন্য নিয়ত করবে, কিন্তু যেতে পারবে না। তোমার শরীর অচল হয়ে যাবে, হাঁটুতে ব্যথা হয়ে যাবে, কোমরে ব্যথা হয়ে যাবে, মাজায় ব্যথা হয়ে যাবে। তখন আর তুমি মসজিদে আজান শোনার পরেও যেতে পারবে না, পারবে না। তোমার দিলটা যাওয়ার জন্য ছটফট করবে, কিন্তু যেতে পারবে না। ও যুবক, তাই অনুরোধ করিলে যুবক, যৌবন কালটা কাজে লাগাও, যৌবন কালটা ইবাদতের মধ্যে লাগিয়ে দাও। যখন তুমি বুড়া হয়ে যাবে, তোমার যৌবনটা অচল হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু তুমি চাইলেও মসজিদে গিয়ে জামাতের কাতারে শামিল হতে পারবে না, তুমি চাইলেও রোজা রাখতে পারবে না। তাই যুবক বয়সে যদি গুনাহ করে ঈমান হারিয়ে মৃত্যু হয়ে যায়, কবরের আযাব কিন্তু সহ্য করতে পারবো না। ও মুসলমান, যদি আল্লাহ পাক আমাকে মরণের পর জাহান্নামী করে দেয়, জাহান্নামের আযাব কিন্তু আমরা সহ্য করতে পারবো না। ও যুবক, হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে সারা জীবনের হিসাবটা আল্লাহ চাবে, সেই দিন আমরা যদি হিসাব দিতে না পারি, জাহান্নামে যেতে হবে। প্যারা মুসলমান, যুবক বয়সের ইবাদত আল্লাহ এত পছন্দ করেন, আর হাসরের ময়দানে 5টি প্রশ্ন বান্দাকে আল্লাহ করবে। 5টি প্রশ্নের জবাব না দিয়ে বান্দা এক পা নড়তে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে,
বলো বলো, তোমার যৌবন কালটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? তোমার যৌবন বয়সটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? পারবো হিসাব দিতে? আমাদের যৌবন বয়সটা, যুবক বয়সটা রং তামসায় হেলায় খেলায় শেষ করে দিচ্ছি। বন্ধু বান্ধবের আড্ডা, গান বাজনা, কত কিছুই না করতেছি, আর বলতেছি এই বয়সটা তো এনজয় করার বয়স। আমি বলবো, রে যুবক, তুমি কি গ্যারান্টি দিতে পারো তুমি বুড়া হবে? তুমি গ্যারান্টি দিতে পারবে তুমি বৃদ্ধা হবে, বুড়ো হবে? পারবে গ্যারান্টি দিতে? পারবে না। কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কত মানুষকে দেখলাম নাতির লাশ দাদা কাঁধে করে নিয়ে কবরের মধ্যে যাচ্ছে, ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরের মধ্যে যাচ্ছে। ও মুসলমান, আপনি কখন বুড়া হবেন এই গ্যারান্টি আপনার নাই, কখন আপনি মরবেন এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। তাই অনুরোধ করি রে মুসলমান, এই যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে লাগিয়ে দাও। যৌবন বয়সটা তোমরা মসজিদের মধ্যে যাও। যদি যৌবন বয়সে মসজিদের মধ্যে যেতে না পারো, কখন জানি তোমার জন্য মসজিদের দরওয়াজাটা বন্ধ হয়ে যায়, কখন জানি চিরতরে তোমার জন্য মসজিদের মাইকে এলান হয়ে যায়, কখন জানি তোমার জন্য চিরদিনের জন্য মসজিদের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ও মুসলমান, আজকে যে তুমি আজান হওয়ার পরেও মসজিদে যাও না, এই মসজিদটা কখন জানি তোমার জন্য বন্ধ হয়ে যায়। তাই প্যারা মুসলমান, মসজিদের এত মর্যাদা, এত দাম আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদটা আমি আল্লাহ তাবারক তাআলার ঘর, মসজিদ আমি আল্লাহর ঘর, মসজিদ যে আল্লাহর ঘর, আল্লাহ পাক স্বয়ং এই কথাটা কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন। তাই মসজিদকে ভালোবাসলে, মসজিদকে সেবা করলে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ওই মসজিদের মধ্যে সওয়ার করে ফুলসিরাত পার করিয়ে দিবে। ورجل قلبهم معلق في المساجد ورجل قلبهم معلق في المساجد। যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সঙ্গে লেগে থাকে, যেই ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সঙ্গে লেগে থাকে, মসজিদে গেলে তার অন্তরটা ভালো লাগে, মসজিদ থেকে বাহির হলে তার অন্তরটা ছটফট করতে থাকে, কখন মসজিদের মধ্যে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওই বান্দাটা মসজিদের সঙ্গে তার অন্তরটা লেগে থাকার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে নাজাত দিয়ে জান্নাতি করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। আজকে মুসলমানের সন্তান মসজিদের মধ্যে যে মন ঠিক থাকে না, ছটপট করতে থাকে, আর বাজারের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে আড্ডা দেয়, বাজারের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করে, ক্লাবের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে, সেখানে বিরক্তি লাগে না, অসহ্য হয় না। কিন্তু যখন মসজিদের মধ্যে যায় তার অন্তর ছটপট করতে থাকে, কখন মসজিদ থেকে বাহির হব। এই আমাদের পরিস্থিতি। মসজিদ সম্পর্কে অনেক আলোচনা করার ছিল পেয়ারা মুসলমান, আজকে জলসার পরিস্থিতি খুব খারাপ, তাই বলবো না। তাই সব থেকে যদি ভালো দান থাকে, আল্লাহর রাস্তায় যদি ভালো দান সাদকা থাকে, তাহলে মসজিদের মধ্যে দান করা এটা একটা উত্তম দান। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার ঘরে দাও। মসজিদের মধ্যে যদি কেউ দান করে, অথবা কেউ যদি একটা মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেছেন যে কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ বানিয়ে দিল, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য কি করবেন? জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। তাই আমরা সকলেই বেশি বেশি করে মসজিদে দান খয়রাত করব, সহায় সহযোগিতা করব, অর্থ দিয়ে হোক, শরীর দিয়ে হোক, মেহনত করব, মসজিদকে সব সময় আবাদ করব ইনশাআল্লাহ। সকলে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান, আসুন এবার আমাদের জীবনে বরকত পাওয়ার জন্য 15টি আমল
আমি বলেছি এটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব।